बहुत खूबसूरत गजल लिख रहा हूँ हे हो बहुत खूबसूरत गजल लिख रहा हूँ तुम्हें देखकर आजकल लिख रहा हूँ तुम्हें देखकर आजकल लिख रहा हूँ बहुत खूबसूरत गजल लिख रहा हूँ हे हो बहुत खूबसूरत गजल लिख रहा हूँ तुम्हें देखकर आजकल लिख रहा हूँ तुम्हें देखकर आजकल लिख रहा हूँ तुम्हें देखकर आजकल लिख रहा हूँ। দাদা বাড়ি আমার ঠাকুরপুকুর বেহালা আর বিয়ে হয়েছে রাক্ষসকালী কৌতলা। তা বন্ধুরা আমার প্রশ্ন করেছে এই তুই একটা শহরের ছেলে হয়ে আর ওই লাটে বিয়ে করেছি যেখানে যেতে গেলে এখনো পর্যন্ত এক হাঁটু কাদা মাইরে যেতে হয়। তোমরা বলো এই যে কাদা মারানোর পরিবেশটা আমাদের শহরে আছে? তোমরা কি ভাবছো এই গামছা পরে আছে আর টুয়ালে পরে আছি কোথায় গেছিলাম পায়খানা করতে? সে কি দিচ্ছ দাদা, পায়খানা করতে বসবো আর নদীর পাড় থেকে সুরসুর করে পূব দিক থেকে এত সুন্দর হাওয়া আসছে, ভাবলাম পটি করবো না খানিকটা ঘুমিয়ে নেবো। না দেখলাম খুব জোরসে পটি পেয়েছে, কি করি পটি করতে বসলাম। পটি করার পর দেখি না দুর্বঘাসের উপরে কুয়াশা পড়েছে আর একটা জোঁক দেখি না টিটিং 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 করে আমার তো নাচছে। আমি এতটুকু পায়খানা করেছি, পায়খানাটা রেখে আমি ছুটছি যোগ হঠাৎ একটা বৌদি দেখি না চারখানা ছাগল আর একটা গরুনের সামনে থেকে যাচ্ছে। কি করি কি মান সম্মানে পড়ে গেছি, কি করি উঠে দাদা এইভাবে দেইড়ে যাওয়া এরকম কায়দাই দাঁড়িয়ে বারো ভাই সর্বনাশ হয়ে গিয়েছে বারো ভাই। আরে কি হয়েছে কি? সর্বনাশ হয়ে গিয়েছে। এ তো গাত ভাই এরকম কাদা লেগে আছে। ওটাই তো ব্যাপার বারো ভাই। আরে কি হয়েছে বল? তুমি যে পুকুরে জল ছোঁচ করতে গিয়েছিলে, আচ্ছা আমি ওই পুকুরে গিয়েছিলাম। আচ্ছা সবে তোমার পায়ের পাউড়িতে আচ্ছা জল টেনেছে, আচ্ছা তত্তর করে পুকুরে চলে গিয়েছি। এই যে তত্তর করে পুকুরে চলে যাওয়া এই পরিবেশটা আমাদের শহরে আছে না বারো ভাই। এই যে পুকুরে চলে গেলাম এই আনন্দটা আমাদের শহরে পাওয়া যাবে না। চলো দুই ভাইরা ভাই তাড়াতাড়ি গিয়ে একটু বসে গল্প করি। একটি বিশেষ ঘোষণাটি অনুগ্রহপূর্বক শুনবেন। সরকার থেকে প্রতি বাড়িতে শৌচালয় দেওয়া সত্ত্বেও তবুও লোক মাঠে ঘাটে পায়খানা করছে, তাই কুলতলি থানা থেকে একটি ক্যামেরা বসানো হয়েছে। যারা মাঠে পায়খানা করবে তাদের ছবি কম্পিউটারে উঠে যাবে, ধরা পড়লে 2 লক্ষ টাকা জরিমানা, 7 বছরের জেল। ঘোষণাটি এখানেই সমাপ্ত করা হলো। ও বারো ভাই, এই শ্বশুর বাড়ি এসে হেগে মান সম্মান চলে যাবে। 7 বছরে 2 লাখ টাকা। আমি 8-9 মাস আসবনি। হ্যাঁ আমি কি বলি শোন না, আমি বলি তুই ঝোপের মধ্যে পায়খানা করেছিলি না ফেস জায়গা? আমি ফেস জায়গা করেছিলাম। কতবার বলেছিলাম ঝোপের মধ্যে কর। ও বারো ভাই আমি মরে যাবো বারো ভাই, তুমি বাঁচাও বারো ভাই। এই আমি কি বলি শোন না, আমি বলতেছি কি এত ভোরের বেলা কম্পিউটার খুলেছে? তাই খুলেছে? ঠিক বলেছো। হ্যাঁ এত সকালবেলা কম্পিউটার খুলতে পারে একদম। এমন কি কুয়াশা ভর্তি ক্যামেরায় উঠবে না, কোনো কথা হবে না। তাহলে কি করবি? ভাইরা ভাই চলে যাবো, গিয়ে মালটা ভালো করে আংড়ে ধরবো আর টুক করে তুলে নিয়ে চলে আসবো। কোথায় গেলি রে? দেখেছো কিরকম গোজ হয়ে বসে আছে? বাবা জানে আমার সঙ্গে লুকোচুরি খেলতে, লুকোচুরি খেলার দরকার নেই, এসো আমার ফিঙ্গারিং এ। এই তুই সব জায়গায় এরকম কাঁদিস কেন? কি হয়েছে রে? কি হয়েছে? তোমার মাল কেমন বসে আছে? আচ্ছা আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গিয়েছে। কি হয়েছে? আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে মানে আমার পায়খানাটা এখানে আছে, তোর পায়খানা সেখানে নেই? না ভাই ভাই, আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গিয়েছে। ও আরে ভাই, আমার 7 বছরে 2 লাখ টাকা আমার কেউ বাঁচাতে পারবে না। মোটে নেই। আমার শ্বশুর বাড়ি এসে হেগে মান চলে যাবে। কতটা ছিল? আমি 8টা মতো করেছিলাম। 8টা মতো? 8টা মতো? আবার দাঁড়া মালটা গেল কোথায়? অতটা মাল যাবে কোথায়? মনে পড়েছে তোর মাল কুত্তায় খেয়ে নেছে। না গো আরে ভাই, হ্যাঁ
কুকুরে খেলে তো একটু পড়ে থাকবে, হ্যাঁ। সেখানে একদম নেই। আমি করে আঙুলের নখ দিয়ে খুঁটে দেখেছি। তা করে আঙুলটা নিয়ে মুখে দিচ্ছিস কেন? ও বাবা, তুমি আমার তো বড়, তুমি বাঁচাতে পারো। তুমি যা বলবে আমি মেনে নেবো। আমি যাবো তাই করবি? তুমি আমার বাঁচাও। তুমি যদি বলো এই যে পায়খানা দুধ দেবে, আমি তুলে দেখাবো। তুলে দেখা বললি যখন বাপের পেটার মতন তুলে দেখা। শালা সত্যি সত্যি তুলতে হবে। হ্যাঁ তুলে দেখা, জেল জরিমানা আমি আটকাবো, তুই তুলে দেখা। ও আর আমার তুলতে হবে। হাতল কিরম বিচ্ছিরি কালো মতো হয়ে গেছে। টাট পড়েছে তাই কালচে মতন হয়েছে। বাবা কি গন্ধ। তোল। আমি পারবো না। জল খাট। ও বাবা আমি তুলবো তো। হ্যাঁ তোল। ও আরে ভাই, তা তোমার মালটা তুলে দেবো, তুমি পজিশনটা তৈরি করে দাও। তুই মালটা তুলবে, আমি একটা পজিশন করে দিতে হবে, তাই তো? বিচ্ছিরি গন্ধ। রেডি তো? তাড়াতাড়ি তো। কি রে তুলেছিস? তোমার কত করে বলেছিলাম এই শহর থেকে এই বিদেশি দেশে এসে মূলো শাক দিয়ে বাংলা খেও না। ওসব কথা বলিনি রে, আমার শ্বশুরদের বাড়ির লোকজন আছে, এক্ষুনি খারাপ ভাবে, তাড়াতাড়ি তো। সারাদিন কেটে গেছে, দেখ তো মালটা এখনো শক্ত আছে নাকি? ও আরে কেন ভাই, টিকতে দেয় রে? কিরম ভ্যাট ভ্যাট করতে, কি হয়েছে? কিরম ভ্যাট ভ্যাট করতে। ভালো হয়েছে। ও আরে ভাই, মালটা ফেলবো কোথায়? ওই শ্বশুরদের দেখেছি বাথরুমটা ভাঙা মতন, কিন্তু পাশের দিন লক্ষ্য করে দেখেছি পাশের চেম্বারটা ভালো আছে। আমি কি ওই চেম্বারটা ফাঁক করবো? আর আমি ফেলে দেবো। মোহনাই নদী চুরি চাই ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেলে মোহনাই নদী চুরি চাই ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেলে বুঝতে পারি না কখনো পারে না বুঝতে পারি না কখনো পারে না মোহনাই নদী চুরি চাই ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেনে বুঝতে পারি না কখনো পারে না বুঝতে পারি না কখনো পারে না বুঝতে পারি না কখনো পারে না। দিদি কো সেই সকালবেলা দুই ভাই ভাই ঘর থেকে সেইতে বেরোলো, এখনো পর্যন্ত ঘরে ফিরলো। গ্রামের রাস্তাঘাট কিচ্ছু চলে না, কিচ্ছু জানে না। কত করে বললাম এই যে তোমার দুই ভাইরা ভাই যেও না, আমরা দুই বোনে ঘুরতে নিয়ে যাব। আরে বাবা কে কার কথা শোনে? 9টা-10টা বাজে চললো, তাও টিফিন করে বলো সেই দুই ভাইরা ভাইয়ের কোনো পাত্তা আছে? কইলে কোথায় গাড়ি রে? ওই দে চলা, তা তুই আমার পেছনে পেছনে গেল। ওই দে এই মালটা তোমার কাছে নাকি? মালটা তোর কাছে বলে তুই আমার কাছে আয়। এই যে তোমার দুই ভাইরা ভাই ইঁদুর উপরে খেলা করছে নাকি? ও জিজ্ঞেস করো। ছোট ভাই কি আছে? তুমি সরাসরি কাদা মেখেছো কেন? ও কিচ্ছু নয়। আর ও কিচ্ছু নয় মানে তুমি হাত করে পেছনে কি ধরে আছো কি? ও কিচ্ছু নয়। এই যে ছোট ভাই আমার করছে কেন? আরেকবার জিজ্ঞেস কর। ছোট ভাই কি আছে? তুমি হাতে করে টিপে কি ধরে আছো কি? ও কিচ্ছু নয়। এই যে তুই বলবে কি ছোট ভাই আমার করছে কেন? আরে ও কিছু না, আমরা সেই নদীর পাড়ে সেই পটি করতে গেছিল না, হ্যাঁ। পায়খানা করে আসার সময় তোদের সেই মদ দোকানটা আছে। আছে? তা ভাইরা ওই সকালবেলা বলতে বলে বড়দা একটু মদ খাওয়া হবে না? তা বলি সকালবেলা বাড়াবাড়ি করবো, তা ওই একটা বিয়ার নিচ্ছি বুঝলি। তা নেওয়ার পর বলতে যে বলে ওদা শুধু খাবো। তা কি করেছি ওই হ্যাঁ ওই একটা পকোড়া নিচ্ছি। শালা কিছু ফেলে দা, পকোড়া আর ফেলে দে। তুই তোমার খালি চাও দোকান দিয়ে এরকম করতে গা। তুই পকোড়া এনেছো? হ্যাঁ। তা কি পকোড়া এনেছো? কি যে? চিকেন পকোড়া এনেছো না ছোট ভাই ভেজ পকোড়া এনেছো? না ভেজ পকোড়া নিয়েছি। না গো বর্দি, কাল মেঘার পকোড়া। এই যে আমার শহরে চিকেন পকোড়া পাওয়া যায়, ছোট ভাই ভেজ পকোড়া পাওয়া যায়, এই যে কাল মেঘের পকোড়া তো পাওয়া যায় না। তো দুটো হাত জোর করে বলতেছি খাওয়ার নামে একদম করিসনি। আমি খাবো। এই যে অল্প করে আমাকে ছিঁড়ে দাও না। ছোট ভাই অল্প করে ছিঁড়ে আমাকে দাও, আমি খাবো না। এই দিদি, তুই ঘরের মধ্যে চিন্তা করছিস কেন রে? এই বউ, হ্যাঁ তোর জামাই বাবু কি হয়েছে? আমাদের বাজার থেকে পকোড়া এনেছে। কি বলি? কি পকোড়া জানিস?
চিকেন পকোড়া না, ভেজ পকোড়া না, কাল মেঘার পকোড়া এনেছে। কি সর্বনাশ! আমি কত করে বলছি, এই যে অল্প করে ছিঁড়ে দাও না, বোন আর আমি খাই। হ্যাঁ। জামাই বাবু কিছুতেই দিচ্ছে না। সবে নরম তেলে ফেলেছে, ভাত ভাত করতেছে, তাই তুলে এনেছি। হাত ভেতর গল্পটা বলছি। এই যে তোমার কি আক্কেল? জামাইবাবু না এনেছে, আমার দুই বোন তো ঘরে আছি, দুই বোনের জন্য দুটো পকোড়া মানুষ নেয় না। সারাদিন পেটের যন্ত্রণা আচার খাচ্ছ, তুমি মরলে হয় না। দুটো পকোড়া না এনেছো, দুটো চপ তো নিতে পারতি। সেই খাই খাই করতে গানের ভেতর হাত ঢুকে দেন, জিভ বার করে নেবো। জামাইবাবু একটা পকোড়া সঙ্গে নিয়ে এসো, দুই বোনে খাও বলেছি, খাবো। ভাই আমি ওদিকটা দেখতে তুই কি করবি কর। তোর জন্য সব হচ্ছে। মানছি না আর মানবো না, ওই পকোড়ার ভাগ আমি কিছুতেই ছাড়ছি না। ছেড়ে বল। এই বোন, বোন ধর। এই দিদি ধর ধর। হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। যা বলিস বল, ওই কম্পিউটার ভাষা একবার উচ্চারণ করিস না। হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। ভাই ভাই শোনো না থাকলো না, ভাই ভাই শোনো না থাকলো না, নিজের মান নিজের জানে কি বলছো? সইতে পারবো না। হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, পড়লাম বিপদে, গন্ডগোল করে দিল। তোর কাছে দুটো হাত জোড়ো করে বলতি, ওই ভাষাটা বলিস না, আমরা দুজনে ধরা পড়ে যাবো। কি হয়েছে বলো, খুলে আছো কেন চিন্তা? আর হেকে শান্তি পেয়েছি তোদের 20 বিঘার মাথায়। ছি ছি ছি, তুমি কোথায় পটি করেছো? ওই আমাদের শহরে বাথরুমে তো ঢুকলে দেখবি বার হলে ঘেমে ঘাম, ইচ্ছা 20 বিঘা জায়গা পেয়েছি, ওই কোনে বসে দুই ভাই পটি করেছি। আমার স্বামী এনেছি, খাবো আমি পেট ভরে। আর এ পকোড়া খেলে তোমরা যাবে নিখাদ মরে। ছোট ভাই কি বলছো কি? বলছি নরম তেলে ফেলেছে, ভাত ভাত করতেছে, খাওনি মরবে। কি হয়েছে বলো, খুলে আছো কেন চিন্তা? আর হেকে শান্তি পেয়েছি 20 বিঘার মাথায়। আমার স্বামী এনেছি, খাবো আমি পেট ভরে। এ পকোড়া খেলে তোমরা যাবে নিখাদ মরে। হাই রে কলিকাল নষ্ট হচ্ছে গাল, হাই রে কলিকাল নষ্ট হচ্ছে গাল, ঘোলা জলের সলমান কি বলছো? ধরতে এসেছে। হাই ভগবানে কি হলো, করলাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, করলাম বিপদে, গন্ডগোল করে দিল। এই যে ছোট ভাই সকাল থেকে কম্পিউটার কি বলছে কি? আরে যা বলতে সব মিথ্যে কথা বলছে। জামাইবাবু তোমার হয়ে গেছে শুকনো। গন্ডগোলের মূল্যায়ও তোর ছোট হুনো। জামাইবাবু তুই উল্টো পাল্টা বলছো কি? আমি কিছু জানি না, যা জানে এই জানে। আমি হলাম বড় শালি, আমার আছে সমান আর আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো স্বাদ। কেন আমরা পুরুষ মানুষ থাকতে মেয়েদের খাওয়াচ্ছি? ওদের খাইয়ের টেস্টটা বুঝে নে। জামাইবাবু তোমার হয়ে গেছে শুকনো। আর গন্ডগোলের মূল্যায় তোর ছোট হুনো। আমি হলাম বড় শালি, আমার আছে সমান। আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো স্বাদ। আমি কিছু জানি না, পকোড়া খেও না, আমি কিছু জানি না, পকোড়া খেও না, অতি লোভে তাতে কি বলছো? নরসের বর্ণনা। হাই ভগবানে কি হলো, বললাম বিপদে, গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, বললাম বিপদে, গন্ডগোল করে দিল। কই মা কা লাল নেই তোর কাছ থেকে আমার আলাদা করে নিয়ে যাবে। এই বোন, এই দিদি তুই দাঁড়িয়ে আছিস? তুই দাঁড়িয়ে আছিস, ধর খাবো আজকে। ভাই ছাড়বি না ভাই, ভাই রে ভাই, মাল ছাড়বি না। ছে ছে ছে, ছে। এই দিদি এ তো প্যাকেট ভর্তি করে পায়খানা নিয়ে এসছে রে। এই দিদি প্যাকেট ভর্তি করে পায়খানা নিয়েছে রে। এ বোন, তুই হ্যাঁ। ব্যাস করিসনি? অল্প করে তুলে এরকম করে নিয়ে এরকম করে ব্যাস কর। এই দেখ তুই তো খাই বলতে তো ঘুম হয়নি, তুই সকাল থেকে ঝগড়া করতেছি, তুই নিয়ে আর ভালো করে খা। আমার মন বলছে তুই দুধ ঝিমিয়ে গেছিস, ওইটাকে জীবনী কাটা। তুই দেখ মুখ ধুইনি, ওটা নিয়ে আর ভালো করে মুখটা ধুয়ে ফেল। তুই তুলে মুখটা পরিষ্কার কর। তুই খা, তুই খা, তুই খা। তুই খা। ওই তোরা দুজনে একসঙ্গে খা। সকাল থেকে খাই খাই করতে খেয়ে নে। এই যে তোমার কি আক্কেল? তুই নতুন শ্বশুর বাড়িতে এসছো, কোথায় বড় বড় রসগোল্লা নিয়ে আসবে, আর তা না নিয়ে সেই পায়খানা এসছো, তোর লজ্জা করছে না? ছি 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 ছি, তোমার দুই ভাই বোন লজ্জা করছে না? তোমরা শহরে থাকো, সব থেকে গ্রামের বাড়িতে এসে বাইরে পটি করে সেটা প্লাস্টিক করে বাড়িতে এসেছো। এইসব বাবা জানতে পারে তোমার দুই ভাইয়ের বাড়ি কি ভাবে বলে তো? এটা আমাদের দোষ নয় বর্দি। বর্দি আমরা মাঠে পায়খানা করতে গিয়েছিলাম, রোড থেকে প্রচার করে যাচ্ছে মাঠে পায়খানা করা নিষেধ, তাই পায়খানা লুকানোর জন্য আমরা ঘরে আনতে বাধ্য হয়েছি বর্দি। এর জন্য দায়ী কে জানো? তোমার বাবা।
একটা কথা বলতে পারো এখন সরকার থেকে কি করেনি দিয়েছে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী এমনকি প্রতিটা ঘরে দিয়েছে শৌচাগার। আর তোমার বাবা কি করলো শৌচাগারের টাকাটা নিয়ে শৌচাগার তৈরি করে মদ আর মাংস খেয়ে উড়িয়ে দিল। আমরা তো শহর থেকে এসেছি, যখন দেখলাম তোমাদের কোনো শৌচাগার নেই তখন কি করলাম দুই ভাই চলে গেছিলাম নদীর বাড়ি পটি করতে। আর পটি করে আসার সময় যখন ওই কম্পিউটারের ভাষাটা শুনলাম মালটা কোলে করে তুলে নিয়ে চলে এলাম। এই দিদি জামাইবাবু তো ঠিক কথা বলেছি, আপনাদেরকে বলছি মেয়েকে শহরে বিয়ে দেওয়ার আগে শহরের পরিবেশ মতো নিজের পরিবেশে তৈরি করবেন, তারপর মেয়েকে শহরে বিয়ে দেবেন, নাহলে আমাদের মতো এইরকম পোস্তাতে হবে। তোমার বাবার কি বোঝাবি? ও আরদা আমি জানি এ মাল আমার পরিষ্কার করতে হবে না, ঘরে পৌঁছে দেওয়ার ফেলা দায়িত্ব তোমার। তুই যা যেটা যা যা তুই কেড়ে দে তবে তুমি চলে যাও আরদি, তোমার স্বামী বাংলাকে পটি করছে, বাংলার পটি তুমি পরিষ্কার করবে। বাবা কি বিচ্ছিরি গন্ধ। এ ভাই এই দিদি আমি আসি রে, তুই ভালো করে পকোড়া খা। এ নুনু রে তুলে দে যা এ নু কি গো এক কাজ করো কোদালটা নিয়ে এসো মালটা তুলি। ওগো আমার বই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কেন ক্ষমা চাইছি? আমার আমাকে তুমি ক্ষমা করে দাও। আর ছোট ভাই বোনে তো রেগে মেগে চলে গেল, তো চলো ওদের পেছন পেছন আমরা দুজন যাবো আর বলবো ऐसे दीवाना नहीं देखे नहीं कहीं मैंने इसलिए जाने जाना दीवाना मेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, हाँ नाम लिख दिया, तेरा नाम लिख दिया। ऐसे दीवाना नहीं देखे नहीं कहीं मैंने जाने जाना दीवाना मेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, हाँ नाम रख दिया मेरा नाम रख दिया हाँ नाम रख दिया मेरा नाम